সাইদ মুস্তাফিজ বলছিলেন যে এই যে রমজানে পণ্যের যে দাম বেড়ে যাওয়া, সেজন্য এই সরকারকে মাত্র একদিন হলো দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, বিএনপিকে দায়ী করতে চাইছে। কিন্তু আমরা জানি বিশেষ করে কয়েকটি পণ্য যেমন লেবুর দামও কিন্তু গত এক সপ্তাহ ধরে একই রকমই আছে। আপনি কি একইভাবে দেখেন কিনা, মানে একদিনের মধ্যেই কি সরকার আসলে জিনিসের দাম বাড়িয়ে দিতে পারে কিনা? প্রায় এক সপ্তাহ ধরেই কিন্তু এরকম দামই আছে। একটা হচ্ছে যে যারা সুযোগ সন্ধানী, যারা স্বার্থান্বেষী মহল, তারা কিন্তু সময়ের সুযোগ নেয়। আর সরকার নির্বাচনের পরে গঠিত হয়েছে, সরকার খুব কতটা মানে প্রস্তুতি নিয়েছে। সরকার মানে মন্ত্রী কয়েকজন শপথ নিলেন, কিন্তু সরকার তো একটা কাঠামো ছিল, কাঠামো ছিল। সেই কাঠামোর উপরেই তো তারা শপথ নিয়েছেন এবং সেই কাঠামো, তাহলে এটি তো একটা ধারাবাহিকতা। অন্তর্বর্তী সরকার চলে গেছেন, নির্বাচিত সরকারে আসছে। একই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও ওই পর্যন্ত তাদের দায়িত্ব পর্যন্ত কি করেছেন। তারা কি রোজার সামনে, রোজা তো হঠাৎ করে আসে না, রোজা তো অনেক দিন থেকেই, হয়তো একদিন আগে একদিন পরে এটা জানা। আমার মনে হচ্ছে যে পুরো সরকারি কাঠামোটাই হচ্ছে এক ধরনের বিশৃঙ্খল, এলোমেলো। হয় এটা হতে পারে যে যারা এসব দায়িত্বে ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে একটা ভীতি কাজ করেছে, নির্বাচিত সরকার আসলে তারা থাকবেন না, এবং কোনো অনেক উপরে পর্যায়ে অনেক সচিব তো নেই, সেটাও তাদের ভিতর কাজ করতে পারে। সেটা আপনি ভোক্তা অধিদপ্তর বলেন বা অন্যান্য। আরেকটা হচ্ছে যে আমরা তো থাকবোই না, তাহলে আমরা কষ্ট করে গেলাম, এটা একটা হতে পারে। আর যারা আসবেন, যারা দায়িত্ব নিয়েছেন, নেয়ার পর তার এই বিষয়ে কতটা জানা বোঝা, কতটা জ্ঞান আছে, কতটা দক্ষতা আছে, এটি একটি প্রথমেই তারা যারা দায়িত্ব নিয়েছেন, একদিন হোক, এমনকি তার চেয়ে কম 12 ঘন্টা হলেও তার প্রথম দায়িত্ব হচ্ছে যে কোথায় কি সমস্যা হতে পারে, দাম কারা বাড়াতে পারে, তাদের সাথে আলাপ করেছে এই সরকারের। তো যে মন্ত্রী বললেন যে এটা চাঁদাবাজি না, এটা সমঝোতা, তার তো প্রথম উচিত ছিল তাদের সাথে বৈঠক করা, বৈঠক করে একটা বার্তা দেওয়া যে এখানে কোনো অনিয়ম চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তার কথায় তো চাঁদাবাজরা আরও উৎসাহিত হবে। আমরা তো এটা মানে খুবই বিস্মিত যে এই ধরনের বক্তব্য।